আজকে আমি সব গুছিয়ে ভরে দিলাম, সব কিছু হাতের কাছে পেয়ে যাবে। আর তুমি গুছিয়ে নিয়ে গেলে কি হবে, রোজ একটা না একটা ভুলে যাও, ভুল হবেই। আমি বাড়িতে দেখি পরে, আর তুমিও এসে বলো। তো আজকে আর কিছু ভুল হবে না, সব কিছু গুছিয়ে গেছে, ভরে দিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার ব্লগ চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এখন সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছ, কাজে যাবে, বেলা হয়ে যাচ্ছে। বিট্টুকে সকালবেলায় 5 টাকা দিয়ে দোকানে পাঠালাম গ্যামাসিল আনতে। তো তাই বলেছে আমার কোনো গ্যামাসিল নেই, কেন কি ওই প্যাকেট নিতে হবে, লুজ দেবে না। তো আমার প্রয়োজন, আমাকে তো আনতেই হবে। তারপর কী করবো, প্যাকেটটা নিয়ে এলাম। এই যে ভীষণ চালাক দোকান দেওয়া, দেখছি আবার আসবে নিতে। প্যাকেটটা আমি লুজ দেবো না, আমার বিক্রি হবে। সকালবেলাতেই দুই শাশুড়ি বৌমা মিলে কী কাজ করতে এসেছি দেখো। চা খেয়ে লেগে পড়েছি গোবর দিতে। কালকে বিকেলবেলাতে এক ভ্যান গোবর এনে দিয়েছে আমাকে দেওয়ার জন্য। তো আমি গোবরটা নিয়ে এসে আর কি চিন্তা করে মরে যাচ্ছিলাম যে কী করে এত গোবর আমি দেবো ঘুটে। তো আমার শাশুড়ি মা দেখছি নিজে থেকেই বললো যে গোবরটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু কিছু বলিনি, নিজে থেকেই বললো। তো যখন বললো তখন আর কি মনে মনে বিশাল একটা আনন্দ হলো যে ভালোই হলো। তাহলে এত গোবর দেওয়া মানে আমার সারা সারা দিনের ব্যাপার। আমি একেতেই ভালো করে গোবর দিতে পারি না, তারপরে এই কাজে আমার কোনো স্পিডও নেই। আর আমার শাশুড়ি মা খুব সুন্দর গোবর দিতে পারে। এই যে দেখো কী সুন্দর ঘুঁটেগুলো দিচ্ছে এক ধার থেকে মেল করে, খুব ভালো লাগছে দেখতে। আর আমি তো সে অ্যাবড়া ঢ্যাবড়া করে দিই, মোটা মোটা করে। তো দিয়েছে বলে তাই মঙ্গল। এখন আমার শাশুড়ি মায়ের আর কি কাজ নেই, কাজকর্ম নেই, মাঠ ঘাট যায় না, বাড়িতেই আছে ফ্রি, সেই জন্য দিয়ে দিল। আর আমি এদিকে গোবরগুলো সেনে দিলাম। তা দু শাশুড়ি মামা মিলে গোবর দিতে গিয়ে সেই বেলা 9টা বেজে গেল, কত রৌদ্র উঠে গেল। তাহলে ভাবো যদি আমি একা দিতাম এই গোবরটা, তাহলে কত যে বেলা হতো। আজকে আমার রান্নতেও হতো না, খেতেও হতো না, সারাদিনই গোবর নিয়ে পড়ে থাকতে হতো। তো গোটা দৌড়টা গোবরে চটকা চটকে হয়ে গেছে বলে জল দিয়ে দিয়ে আবার গোলা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। পুরোটাই দিয়ে দিচ্ছি, খালি আর একটুখানি বাকি ছিল, ওইটা দিয়ে দিলেও ভালো হতো। তো আর দিতে পারলাম না, কেননা বাড়িতে আমার এখন একটা কাজও সারা হয়নি। চা খেয়েতে লেগে পড়েছে গোবর ঘুঁটে এইসব করতে। এই নরম কচি ঘাসগুলো হয়েছে না, ঘাসের উপরে কুকুরে বাচ্চাগুলো সারা সারা দিন শুয়ে থাকবে, বিশেষ করে বিকেলের দিকটা। এত ঘুমবে দিয়ে রাত হবে, আর ওদের তখন তোজ্জোর বাড়বে, চেঁচামেচি গলা। আমরা যখন ঘুমবো তখন ও সারা রাত ওরা চেঁচাতে লাগবে রাস্তায় রাস্তায়। তারপরে ঘরের ভেতরটা নেতা দিতে চলে এলাম ওই 9টার পর থেকে। তখন এবার বাড়ির কাজগুলো, বাসি কাজগুলো করছি। তো ঘরের ভেতরে নেতা দেওয়া হয়ে গেছে, ওই অন্য কাজটা একটু নেতা দিয়ে দিয়েছিলাম। তারপরে পিঁড়ে মুছতে চলে এসেছি। আর আজকে বড় বালতি করে জল নিয়ে পিঁড়ে মুছতে এসেছি। ছোটো বালতিগুলো সব গোলা আছে না, সেই গোবর দিচ্ছিলাম, গোলা আছে, ওই জন্য ছোটো বালতিটা নেওয়া হলো না, এই বড়ো বালতি করেই নিলাম। আর সজোধারা করে জল, এখন জল একটু নষ্ট হলেও মানে এত গায়ে লাগছে না, বয় তো হচ্ছে না, তো সেই জন্য পামও করতে হয় না, বয়তে হয় না, জল তো অপচয় হবেই। পিঁড়েটা মুছা না হলে বাসি কাজ যেন সুসম্পন্ন হয় না। আমার শাশুড়ি মা আজকে আমার একটা বড় কাজ করে দিল, আমার বড়ই উপকার হলো, নাহলে যে আমি কী করতাম আজকে। তারপরে চলে এসেছি বাসন ধুতে। সকালবেলাতে উঠি একটু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, রাত্রে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, একটা বাসন ছিল না। দিয়ে এইগুলো হচ্ছে গিয়ে ওরা দু বাবা ছেলে মিলে মুড়ি খেয়েছে, চা খেলাম, সেই সব আর কি দুটো থালা বাসন, অল্প থালা বাসন, তো সেই দুটি এখন ধুয়ে নিচ্ছি। আমাদের মতো বাড়ির বউদের তো প্রত্যেক দিনে একই কাজ, এক কাজ করতে করতেই হাঁপিয়ে যায়, তারপর নিজেকেও সময় দিতে পারি না। মাঝে মধ্যে মনে হয় যেন এই কাজকর্ম আর ভালো লাগছে না, অন্য কাজ হলে ভালো হতো, এই রুটিনটা বেশ চেঞ্জ হলে ভালো হতো। তা সে আর কোথায় পাবো, সে একই কাজ, শুধু রাতটুকু বিশ্রাম, ঘুমানো, সকাল হবে আবার কোমরে কাপড় বেঁধে লেগে পড়ো কাজ করতে, সেই বাসন ধোয়া, সেই ঝাঁট দেওয়া, সেই রান্না। আর প্রত্যেক দিন কী রান্না করবো কী রান্না করবো, এই একটা চিন্তা। কালকে তো আমাদের ভালোই তরকারি ছিল, আজকে আবার কী রান্না করব এখনও কোনো ব্যবস্থাই হয় নাই, কী রান্না হয় দেখি। আর এটা কিন্তু গোবর নয়, গোবর ছানছি না, এটা কিন্তু মাটি কাদা। ভালো করে একটু দলে রেখে দিচ্ছি জল ছিটিয়ে, যেন শুকিয়ে না যায়। ছাড়াইছি ছাল, ছাল নিয়ে এলাম, তো ছাড়াইছি, একা একাই ছাড়াইছি। বিট্টু বললাম আমার সঙ্গে ছাড়িয়ে দে, দিয়ে আর যখন খাবে, খাওয়ার সময় আমি এইটা খাবো না, আমি ওটা খাবো না, এইটা দাও ওইটা দাও, আর আমার কাছে একা কষ্ট করে ছাড়িয়ে দিচ্ছে। তো অর্ধেক ছাড়াইলাম, দিয়ে তারপরে ভাত বসাইলাম। দাদা বসে বসে ছাড়িয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে চালটা দিলাম। আর কত ভাত নষ্ট হচ্ছে, ওই দেবো বালতিতে। পরশু দিনকে ভাত আছে নষ্ট হয়েছে, আবার আজকের ভাত, প্রত্যেক দিন ভাত নষ্ট হচ্ছে। একটু জলে দিয়ে আসবো, জলে দিয়ে আসা করবো। কুকুরকে দিলাম অর্ধেক ভাত, খেললো, আর বেশি দিলে বমি করবে, আমাদের বাড়িতে বমি করবে, ওই জন্য বেশি দিই নাই, অল্প করে দিয়েছি। আর এই ভাতটা জলে দিয়ে আসা করবো।
ছালটা বেছে ধুয়ে রান্না করতে চলে এসেছি। তো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আজ কিন্তু ছালটাকে আমি শুধু ভাজি নয়, আলু দিয়ে রান্না করছি। মন হলো যখনই ছাল নিয়ে আসি শুধুই ভাজি, আজকে মন হলো আলু দিয়ে তরকারি করব। তো তরকারিটা ঠিক এইরকমভাবে আর কি রসা রসা করেই নামাবো, ঝোলও করব না আবার শুকনো শুকনো করব না। তো হয়েই গেছে, আর এই জালটা হলেই আর কি নামিয়ে নেবো। বেশ ভাত দিয়ে বেশ মাখিয়ে খাওয়া হয় যেন সেইভাবে আর কি নামাবো। মাছটা তেলে ভেজে রেখে দিচ্ছি। রাত্রে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ছেনে জল দিলে ভাতের সঙ্গে খাবো, দারুণ লাগবে। আমরা প্রায় দিন এই খাই, আর আমার ছেলে তো এই খাবারটা খেতে খুব ভালোবাসে, জল ঢালা ভাতের সঙ্গে। সারাদিন একটু কাজের একটু বিশ্রাম না, সারাদিন একটু দুপুরবেলায় ভাত খেয়ে শুক্তো পর্যন্ত পাই নাই, আবার বিকেলে কাজ করতে করতে সন্ধ্যে লেগে গেল। অন্যদিন বিকেলে একটু কাজ করে বিশ্রাম পায়, একটু বসতে পায়, গল্প করতে পায়, আর তাও পায় না। কাজ করতে করতে সন্ধ্যে লেগে গেলো, সন্ধ্যে দিলাম, এক এক করে বাবাকে কেটে দিলাম, ছেলেকে কেটে দিলাম, দিয়ে বাস। আবার রাত্রে আবার খাওয়ার ব্যবস্থা আছে, রাত্রে তরকারি কিছু করতে হবে না, আজকে তার জন্য নয়। এবার সাজিয়ে রেখে দেবে নাকি, দেখাইছে নাকি বন্ধুদেরকে? যা আরো একটা দেখি দি জায়গাটা নিতে পারছি না, জায়গাটা একটা যা দাও। কি এমন খাওয়া যায় সারাদিন কিছু নেই তো ঘরে, আর ওই খালি কাজ কাজ করে কি কি বললে? খাওয়া দাওয়া কাজ শুধু। হ্যাঁ, খাওয়া দাওয়া কাজ, তাই তো। তুমি একটু সকাল থেকে কাজগুলো করে দেখিয়ে দিও একা হাতে, যেমন আমি করছি, তাহলে বুঝবে যে হ্যাঁ কাজ আছে কি না আছে। কি কাজ করে? রান্না বান্না আর খাওয়া কাজ এসব ঘর মধ্যে তুমি একদিন এই কাজটা করে সকাল থেকে দেখিয়ে দিও। বাড়ি কাজটা করবে, বাড়ি এই আটাটা হচ্ছে হাড়িতে দিয়ে আমি বিশাল কাজ দেখাচ্ছি। তারপর কি কাজ এত কষ্ট কাজ, আমার মা আজকে গোবর দিদি যে যায়, নাহলে আজকে রান্না করতে পারতাম না, খেতেও যেতে না যাও। তো বন্ধুরা, ভিডিওটাকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।